সুপ্রিয় দর্শক মণ্ডলী, সকলে কেমন আছেন? প্রথমেই স্বাগতম জানাচ্ছি এবং প্রণাম জানাচ্ছি আপনাদের সকলকে। আমরা নানান রকম ভিডিও আপনাদের সামনে তুলে ধরি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভারতের বিএসএফ নাকি বাংলাদেশের বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ নাকি বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ ভারতের বিএসএফ কোনটি বেশি শক্তিশালী? আমরা সকলেই জানি ভারতবর্ষের বর্ডার বা সীমানা যে সিকিউরিটি ফোর্স পাহারা দেয় তার নাম হচ্ছে বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স, এবং বাংলাদেশের সীমানা যে সেনাবাহিনী পাহারা দেন তার নাম হচ্ছে বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ। এবার প্রশ্ন হলো, এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী কে? আপনারা হয়তো জেনেই গেছেন সবচেয়ে শক্তিশালী কে হতে পারে। সত্যি কথা বলতে সব থেকে শক্তিশালী যদি বলা যায় তাহলে ভারতের বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স। কেন? কারণ ভারতের বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স একটি অন্যতম শক্তিশালী বাহিনী। বিএসএফ এর যে সকল জওয়ানরা রয়েছে, বিএসএফ এর যে সকল সেনাবাহিনীরা বা সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, তাদের অন্যতম প্রচেষ্টায় ভারতবর্ষের অনুপ্রবেশকারী এবং বিভিন্ন নানান রকম সমস্যা থেকে ভারতবর্ষকে তারা সবসময় রক্ষা করে আসছে। অনুপ্রবেশকারী থেকে শুরু করে মাদকদ্রব্য পাচার, চোরাচালান সবকিছু থেকে বিএসএফ ভারতবর্ষকে সবসময় রক্ষা করে আসছে। সত্যি কথা বলতে বিএসএফ হলো ভারতবর্ষের বা ভারত মায়ের বীর সন্তান। আমরা জেনে নেব বিএসএফ এর বর্তমান সদস্য সংখ্যা কত। সংখ্যায় প্রায় 2.5 লক্ষাধিক, যা বিজিবি বা বর্ডার গার্ড বাংলাদেশের তুলনায় প্রায় 5 গুণ বড়। প্রযুক্তি এবং অস্ত্রশস্ত্র, বিএসএফ এর হাতে রয়েছে আর্টিলারি রেজিমেন্ট, অত্যাধুনিক নজরদারি ড্রোন এবং উন্নত স্বয়ংক্রিয় অস্ত্র। তুলনামূলকভাবে বিজিবি মূলত পদাতিক ও হালকা অস্ত্রে সজ্জিত একটি প্রতিরক্ষামূলক বাহিনী। কমান্ড ও নিয়ন্ত্রণ, বিএসএফ সরাসরি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী। অন্যদিকে বিজিবি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন হলেও এর বেশিরভাগ শীর্ষ পদে সামরিক বাহিনীর কর্মকর্তারা দায়িত্ব পালন করেন। বিএসএফকে ভারত পাকিস্তান সীমান্তের মতো অত্যন্ত সংবেদনশীল এবং উত্তপ্ত অঞ্চলে নিয়মিত যুদ্ধাবস্থার মুখোমুখি হতে হয়, ফলে তাদের যুদ্ধের অভিজ্ঞতা এবং অগ্রাসী প্রশিক্ষণ তুলনামূলকভাবে বাংলাদেশের বিজিবি বা বর্ডার গার্ড অব বাংলাদেশের তুলনায় অনেকটাই বেশি। সুতরাং সেই প্রশ্নে বলতে গেলে এটাই বোঝা যায় যে ভারতের বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্স এক অনন্য বা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দেশ রক্ষার্থে। সুতরাং একথা তো বলাই যায়, যদি কখনো যুদ্ধ হয় এবং সেই যুদ্ধ যদি ভারতবর্ষ এবং বাংলাদেশের মধ্যে হয়, তাহলে মিনিট বা 1 মিনিট বা 2 মিনিট বা কয়েক সেকেন্ডের মধ্যেই ভারতবর্ষ সর্বদিক থেকে বাংলাদেশকে ঘিরে ফেলতে পারে। এবং এই কথা সবসময় প্রচলিত, ভারতবর্ষ হচ্ছে এমন একটি দেশ যে দেশ সবসময় সকলের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে। সুতরাং ভারতবর্ষ কখনোই বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে চাইবে না, বা ভারতবর্ষ নিজে থেকে কখনোই যুদ্ধ করতে চায় না। তবে যদি যুদ্ধ লাগে তবে সেই যুদ্ধে ভারতবর্ষ এগিয়ে থাকবে এবং ভারতবর্ষ শ্রেষ্ঠত্ব অর্জন করবে, কারণ ভারতের কাছে সবসময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো জ্ঞানী মানুষ রয়েছে এবং রয়েছে উন্নত প্রযুক্তি সহ বিএসএফ থেকে শুরু করে অন্যান্য বেস্ট সেনা সদস্য, যেমন আর্মি, তিব্বত পুলিশ থেকে শুরু করে আসাম রাইফেলস এবং অন্যান্য সেনা সদস্যগণ। দেশ গঠনের প্রতিটি পদক্ষেপে বিএসএফ জওয়ানদের সাহস, আত্মত্যাগ এবং বীরত্ব দেশবাসীর মনে এক গভীর শ্রদ্ধার স্থান অর্জন করেছে। বিএসএফ এর হাত ধরেই ভারতের সীমান্ত নিরাপদ এবং সুরক্ষিত। প্রিয় দর্শক, আমি সুরজিৎ, আপনারা দেখছেন সুরজিৎ লাইফলাইন ইউটিউব চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আর হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটি সকলের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে আরো তাড়াতাড়ি আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। দেখতে থাকুন সুরজিৎ লাইফলাইন ইউটিউব চ্যানেল।